একটা বিষয় ভাবছি, এর সমাধান খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই আপনাদের কাছে এর সমাধানটা আছে। আচ্ছা, বহুদলীয় গণতন্ত্রটা কি? বাংলাদেশে খুব উচ্চারিত এবং আলোচিত বহুদলীয় গণতন্ত্র, এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষা করতে হবে, কোনো বিতর্ক নাই। তাহলে বহুদলীয় গণতন্ত্র তো এই যে সব পথ মতের লোক নিয়ে একটা রাজনৈতিক চর্চা করা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটছে না। সেজন্যই আমার ভাবনা, ফ্যাসিস্ট যে দলগুলি রাষ্ট্রের শাসন ব্যবস্থায় বহাল থেকে ফ্যাসিস্ট এবং স্বৈরতন্ত্রকে উস্কে দিছে, তাদেরকে ছাড়া বহুদলীয় গণতন্ত্র হতে পারে না, এমন একটা বয়ান বাংলাদেশের রাজনীতিতে কিন্তু প্রতিষ্ঠিত। যেমন এই দলগুলির মধ্যে ধর্মীয় রাজনৈতিক উগ্রপন্থীরাও থাকতে হবে, সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র নাই। যদি পলাতক ফ্যাসিস্ট না থাকে তাহলে বহুদলীয় গণতন্ত্র নাই। এইটা কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে সকল মিডিয়া এবং ব্যক্তিত্বরা উঠে পড়ে লেগেছে। অথচ এই মিডিয়া এবং ব্যক্তিত্বরা একটা বিশেষ দলকে, ভিন্ন মতের রাজনীতিকে, ভিন্ন রাজনৈতিক সংস্কৃতিকে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ কোণঠাসা করেছে। তাতে কোনো সমস্যা নেই, সেটা দমন করাটাই আবার সেই ক্ষেত্রে বহুদলীয় গণতন্ত্র। যেমন ধরেন, রাতের বেলা আপনি খুন করলেন, খুন করে এসে সংসদে উল্লাস করে বললেন, কই কই সিরাজ শিকদার কই। এটা গণতন্ত্র, এবং এটা বহুদলীয় গণতন্ত্র। সিরাজ শিকদারের দলকে আপনি পুলিশ লেলিয়ে নিশ্চিহ্ন করে দিলেন, এটা গণতন্ত্র। বাম যত আছে, বাম সংগঠনের নেতৃত্বদের আপনি নিধন করলেন, জাসদকে নির্বিচারে খুন করলেন, এটা বহুদলীয় গণতন্ত্র। বিষয়টা কি এমন? কই, আপনারা তো কখনোই বলেন না যে বাম দলের অনুপস্থিতিতে বহুদলীয় গণতন্ত্র হতে পারে না। হ্যাঁ, বাম দল গণতন্ত্রের জন্য লড়াই করে না, তারা সমাজতন্ত্রের জন্য লড়াই করে। সমাজতন্ত্রের জন্য লড়াই করা কি দোষের? নাকি লড়াইটা করতে হবে কেবলমাত্র স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমকে টিকিয়ে রাখার লড়াই যারা করবে তাদের নিয়েই কেবল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে? বিষয়টা কোনটা? আমার এই প্রশ্নটা মাথার মধ্যে প্রচুর ঘুরপাক খাচ্ছে। আপনারা বোধহয় ভালো জানেন যে আসলে বহুদলীয় গণতন্ত্র কি এবং কোনটা হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।